বাজার থেকে যখন চিংড়ি মাছ আনছে শুনছি অনেক খুশি হয়েছি, কিন্তু এখন বাঁচতে এসে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। এত ছোট ছোট চিংড়ি মাছ আমি একা কতক্ষণ ধরে বাঁচবো? ক্যামেরায় যত তাড়াতাড়ি দেখা গেছে আমার বাঁচানো, কিন্তু আসলে ক্যামেরার পিছনে আমার অনেক টাইম লেগে গেছে এই চিংড়ি মাছগুলো বাঁচতে। একেবারে বেশি ছোট। যত কষ্টই হোক, আসলে যেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে ওরা কষ্ট করে হলেও খাওয়ার সময় সেই কষ্টটা ভুলে যাওয়া যায়। তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ চিংড়িটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই চিংড়ি মাছগুলো তো একেবারেই দেশি ছিল। আর দেশি চিংড়িটার একটু স্বাদও বেশি হয়। তরকারি সব সময় বটি দিয়ে কেটে থাকি, আজকে একটু চাকু দিয়ে কাটলাম, কারণ দেখি সবাই চাকু দিয়ে কাটে, তো আমি তেমন চাকু দিয়ে কাটতে পারি না। আজকে একটু চেষ্টা করলাম, ভালোই হয়েছে। আমার হাজবেন্ডের লাউয়ের তরকারি একটু বেশি পছন্দ। সে সব সময় বলে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে অনেক বেশি ভালোবাসতেন। সেও লাউ খেতে অনেক বেশি ভালোবাসে। যেমন করেই রান্না করি, যা দিয়ে রান্না করি, তার কাছে লাউয়ের তরকারিটা অনেক বেশি স্বাদ লাগে। আমি যখনই চিংড়ি মাছ রান্না করি, তেলে দেওয়ার সময় ঘ্রাণে আমার মেয়েরা আমার কাছে চলে আসে, বলে আম্মু একটা চিংড়ি মাছ দেও না। তো ওদেরকে দিতে দিতে শেষমেশ দেখা যায় রান্না করতে গিয়ে আমার কমে যায় চিংড়ি মাছ। আজকে আর টের পাইনি, আজকে দুইটাই ঘুমাইতেছে। তো এই ফাঁকেই আমি রান্নাটা শেষ করে ফেলি। এই জন্য আজকে আর ওরা চাইতে আসে নাই। আর এই চিংড়ি মাছগুলো অনেক ছোট ছিল, তো ছোট মেয়েটা বেশি খাইতে পারবে না। বড়টা হয়তো দেখলে তারপরও কইতো যে আম্মু কয়েকটা চিংড়ি মাছ দেও খাই। মা যখন রান্না করতো আমিও ঠিক ছোটবেলায় এরকম মায়ের কাছে যেতাম। মা যদি এটা সেটা ভাজতো, তাহলে রান্নাঘরেই বসে থাকতাম যে মা আমাকে দেও, আমি খাই। আর আমার একটা অভ্যাস ছিল যে তরকারি যখন আধা সিদ্ধ হইতো, আমি তখনই ভাত নিয়ে ওই তরকারি দিয়ে ভাত খাইতাম, কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আর মা শুধু সব সময় বকতো যে এই অভ্যাসটা ভালো না, এটা ছাড়ো, মেয়ে মানুষের এই অভ্যাসগুলা ভালো না, বিয়ের পরেও এই অভ্যাস থেকে যাবে, তখন শ্বশুর বাড়ির লোকের কাছে গাদি গাদি কথা শুনবা, কত কি বলতো। কিন্তু আমি যখন কোনো কিছু রান্না করি, তখন যদি আমার মেয়েরা আমার কাছে বাটি নিয়ে আসে আর বলে আম্মু আমাকে একটা দেও, আমি খাই, আমার কাছে কি যে ভালো লাগে, কেন জানি অনেক বেশি ভালো লাগে। আর আমার ছোটবেলার কথা মনে পড়ে যে আমিও তো একসময় এরকম মায়ের কাছে চাইতাম রান্নাঘরে গিয়ে। লাউ রান্না করা শেষ, কিন্তু একটা জিনিস মিস করতেছি, ধনেপাতা নাই ঘরে। আসলে এখন ধনেপাতার অনেক দাম, আবার বেশি করে আনলে ঘরে থাকেও না, পচে যায়।